কোন স্তরি নাও বানাইলো কেমন দেখা যায়। সৃষ্টির মোহময় সুরধ্বনিকে তিনি হৃদয়ের মাঝে এঁকে দিয়েছেন সুন্দরের বারতা। দেশের প্রত্যন্ত এক অঞ্চলে নৌকার গলুইতে বসে আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ গানের এক ভুবন রাঙিয়েছেন। সহজ কথায় ফুটিয়ে তুলেছেন গভীর অনুভূতি। অধ্যাত্মবাদের অন্যতম পুরুষ তিনি। স্কুলে তো তখন গেছি না, এই শিক্ষা দীক্ষা তো কমই হয়েছে, আর সমাজের সঙ্গে চললে যে অভিজ্ঞতা হয়েছে এই শিক্ষা দীক্ষা কম হয়েছে না। পয়সা কড়ির অভাবে পড়াশোনা হয়নি। অল্প বয়সে গ্রামের মহাজনের বাড়িতে কাজ করতেন গরু চড়ানোর। ছিলেন মুদি দোকানের কর্মচারী। ঘরে যখন নুন আনতে পান্তা ফুরোয় তখন গান হয়ে ওঠে তার সঙ্গী। গাড়ি চলে না চলে না চলে না রে। টানা 7 দশক গ্রামের উঠোন সংস্কৃতিকে প্রাণবন্ত রেখেছিলেন শাহ আব্দুল করিম। হাওরের জল, মাটি আর বাতাস থেকে উঠে আসা এক একটা শব্দ তার গানকে করেছে দীপ্ত। কেবল স্বতন্ত্র বুননশীলতা দিয়েই লোকায়ত ভুবনের অনন্য সাধক লালন, হাসন আর রাধারমণের একচেটিয়া অবস্থানে ভাগ বসিয়েছেন শাহ আব্দুল করিম। গান গাই আমার মন রে বুঝাই মন তাকে পাগল ফারা। জীবনভর যেমন বাউল দর্শনের চর্চা করেছেন, ব্যস্ত থেকেছেন আত্মানুসন্ধানে। একই সঙ্গে গণসঙ্গীত গেয়ে জাগিয়ে তুলতে চেয়েছেন মানুষকে। ব্যক্তিজীবনের দারিদ্র্য আর হতাশার মধ্যেও করিম আশা হারাননি। মানুষকে শুনিয়েছেন আশার বাণী। আমি আপনাদের সামনে দুইটা কথা যে পরিষ্কারভাবে বলতে পারবো এই ক্ষমতার লোক নয়। কেবল সুর আর কণ্ঠের মাধুর্যে হাওর অধ্যুষিত অঞ্চলে পেয়েছেন মান্যতা, হয়েছেন আদরণীয়। স্বাধীন বাংলাদেশে বিশেষত 90-এর দশকে শাহ আব্দুল করিম হয়ে ওঠেন এক সাংস্কৃতিক আইকন। চলিতে চরণ চলে না। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দিনে দিনে অবশ্যই